মহাষষ্ঠী। তো আমরা দুজনেই একদম রেডি, শাড়ি টাড়ি পরে ও পাঞ্জাবি পরে দুজনেই রেডি। আমরা কাছেই একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো হচ্ছে, তো সেখানেই আমরা যাচ্ছি আজকে সবাই মিলে, মানে দাদা দিদি ইন্দ্রনীল সুবর্ণা সবাই আমাদের সাথে একসাথেই যাচ্ছি। পুজোতে হই হলো, খুব মজা করব তাই। তো চলুন দেখি কেমন হয় সেখানে পুজো, পুরো ব্লগটা আপনাদের সবার সাথে শেয়ার করব। এখন ঘড়িতে প্রায় ওই ধরুন সকাল 10:30 মতন বাজে, আর আমরা চলে এসেছি ইন্দ্রনীলদের অ্যাপার্টমেন্টে। এখান থেকে ওদেরকে নিয়ে তারপরে আমরা যাব দাদাদের অ্যাপার্টমেন্টে, সেখানে আমরা সবাই মিলে একসাথে যাব পুজোর উদ্দেশ্যে। গল্প করতে করতে আমরা দাদাদের অ্যাপার্টমেন্টে এসেও হাজির। দাদা আর দিদিকে তো আপনারা আমার আগের ব্লগ থেকেই চেনেন। ওদের সাথে আজকে জয়েন করেছে ওদেরই ল্যাবের একজন বাঙালি কলিগ, যে যাচ্ছে পুজো দেখতে আমাদের সবার সাথে। সবাই একদম গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য বুমবার রেডি। একদম পাশেই পিছন থেকে যে উকিঝুঁকি মারছে সে হচ্ছে সুবর্ণা, সে তো আপনারা সবাই জানেন। আর তার সাথেই রয়েছে ইন্দ্রনীল। আর আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ক্যারিতে যেই পুজোটা হচ্ছে। এখান থেকে আসলে প্রায় ওই ধরুন 30-35 মিনিটস মতন রাস্তা ক্যারি যাওয়ার। তো আজ আমরা সেখানেই যাচ্ছি সবাই মিলে পুজো দেখতে। পঞ্চমীর মতন আজকেও কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা করেই আছে। হয়তো বৃষ্টি হবে না, বাট মেঘলা ব্যাপারটা রয়েই গেছে। আধ ঘন্টা প্রায় ট্রাভেল করার পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর পৌঁছেই যেটা ফার্স্টে করছিলাম সেটা হচ্ছে একটা ভালো দেখে গ্রুপ ফটো তুলে নেওয়ার চেষ্টা। এখানে তো আর কলকাতার মতন প্যান্ডেল হয় না অত জাঁকজমক করে। যেটা হয়ে থাকে সেটা হলো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের লোকেরা জেনারেলি কোনো স্কুল ভাড়া করে থাকে, আর সেই স্কুলেই হয় দুর্গাপুজোর আয়োজন। যেমন আজকেই আমরা চলে এসেছি ওয়েস্ট ক্যারি মিডল স্কুলে। আজকে দুর্গাপুজোর আয়োজন হয়েছে এই স্কুলটিতে। আর ঢুকতেই দেখলাম পুরো স্কুলটা গম গম করছে বাঙালিদের আড্ডায়। প্রথমে গিয়েই আমাদেরকে হাজির হতে হলো রেজিস্ট্রেশন ডেস্কে। সেখানে আমাদের নাম মিলিয়ে তারপরে আমাদেরকে দিয়ে দেওয়া হলো একটি কুপন। রেজিস্ট্রেশনের পর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু গল্প টল্প করছিলাম দাঁড়িয়ে। আর সত্যি এই পুজোর সময় এত বাঙালি সমাগম দেখে মনটা ভীষণ খুশি হয়ে যায়। এমনি সময় তো দেখতেই পারবেন না লোক, পুরো একদম হাঁপিয়ে পড়বেন এখানে লোকহীন জায়গাতে। কিন্তু এই পুজোটার সময় এলে মনটা এত খুশি হয়ে যায়, চারিদিকে এত বাঙালিয়ানা দেখে মনটা ভীষণ খুশি খুশি হয়ে যায়। কলকাতার মতন কিন্তু বিশাল জাঁকজমক বা থিমের ছোঁয়া কিন্তু এইখানের পুজোতে নেই। এইখানের পুজো হয় প্রচণ্ডই সিম্পল। কাজের ব্যস্ততায় এখানে কিন্তু ঠিক তিথি মেনে পুজোটা দেখা যায় না। জেনারেলি এখানে যা হয় সেটা হলো কোনো একটা উইকেন্ডসকে বেছে নেওয়া হয় পুজো করার জন্য। যেমন এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনেই দেখুন না, যে ষষ্ঠীর দিন মানে রোববারটাকে বেছে নেওয়া হয়েছে পুজো করার জন্য। আর এখানে কিন্তু শুধুই প্রতিমার একটা ফটোকেই এখানে আরাধনা করা হচ্ছে। খুবই সিম্পলভাবে এখানে পুজো সম্পন্ন করা হয়। এখানে চলছে দেবীর অঞ্জলির প্রস্তুতি। জেনারেলি বাচ্চারা এখানে ফুল টুল সব ঠিকঠাক করে এই ট্রেতে করে নিয়ে যায় সবার কাছে, পৌঁছে যায় সবার হাতে ফুল, আর তারপরেই শুরু হয় অঞ্জলি। এই অঞ্জলিটা দেওয়ার সময় গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল। মা যেন সকলের মঙ্গল করুক, সকলকে খুব ভালো রাখুক। অঞ্জলিটা হয়ে যাওয়ার পর আমরা আর ছুঁড়ে ছুঁড়ে দেবীর দিকে ফুলটা দিই না, আমরা চলে আসি এই এরকম একটা ট্রেতে ফুলটাকে রেখে তারপরে প্রণাম করে বেরিয়ে যাই হল থেকে।
অঞ্জলি দেওয়ার পরে আমরা হাঁটা লাগিয়েছিলাম যেখানে ভোগ দেওয়া হচ্ছে সেই দিকে। ভোগ বিতরণ করা হচ্ছিল এই স্কুলেরই ক্যাফেটেরিয়াতে। আর সেখানেই ঢুকতে দেখলাম যে টেবিলগুলো বেশ সুন্দর সাদা কাপড়ে মোড়া, আর আস্তে আস্তে লোকের ভিড় হচ্ছে সেখানে। এই অ্যারেঞ্জমেন্টটা দেখে আমার সেই ছোটবেলায় বিয়েবাড়িতে আগে পংক্তিতে বসে খাওয়ার কথা মনে পড়ে গেল। যাই হোক, আমরা টুকটুক করে আস্তে আস্তে নিজেদের পছন্দ মতন জায়গা খুঁজে নিলাম, আর দেখতে দেখতে হলটা বেশ ভিড় হতে শুরু করলো। কিন্তু হলটা যখন প্রায় ভরেই এলো তখন শুরু হলো ওনাদের ভোগ বিতরণের অনুষ্ঠান। আমাদের রেজিস্ট্রেশন করার সময় একটি করে কুপন দেওয়া হয়েছিল, আর সেই কুপনটা দেখিয়েই তারপর গেলাম আমরা ভোগ নিতে। কলকাতা থেকে এত দূরে সুদূর আমেরিকায় যে মায়ের ভোগ পাবো সেটা সত্যিই ভাবা দুষ্কর একটা ব্যাপার। ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, বেগুনি, পায়েস, চাটনি আর মিষ্টি। সে খুব উপভোগ করেছি আমরা কিন্তু ভোগটা। জাস্ট দেখুন, হলটা পুরো গম গম করছে বাঙালিতে। সত্যি এই দৃশ্য কিন্তু আপনি একমাত্র পুজোর সময়ই দেখতে পাবেন। ভোগ খাওয়ার পর আমরা আবার ফিরে এসেছিলাম অডিটোরিয়ামে ঠাকুরের কাছে একটা ফটো তুলে নেব বলে। আসতেই দেখছি বাপ রে, এত লোকজনের লাইন, সবাই চাইছে মায়ের সাথে একটা ফটো তুলে নেওয়ার জন্য। এই ছিল নর্থ ক্যারোলাইনার ষষ্ঠীর দিনের একটা ব্লগ। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর ভবিষ্যতে এরকম ছোট্ট ছোট্ট নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রিলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন।